বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীন জাগরণ ইসলামী স্টুডিওর সম্মানিত বিচারকবৃন্দ এবং উপস্থিত অর্থ এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন, আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও রমজান মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এই ধরনের অনুষ্ঠান আমরা কোথায় দেখতে পাই নাই। হয়তো জারুলিয়া বাজারে, জারুলিয়া গ্রামে আজকে প্রথমবারের মতো এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। যারা অনুষ্ঠানে আয়োজন করছেন, আমি আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি তাদেরকে অনুরোধ করব আগামীতে আরও সুন্দর আকারে, আরও বড় আকারে, আরও বড় পরিষদে এগুলা করার জন্য। এগুলা করলে আমাদের এখানে শিক্ষণীয় আছে। যেমন তারা যে প্রশ্ন করছে, ছাত্রদের উত্তর দিছে, আমরা এখান থেকে শিখছি, তারাও উত্তর দিছে, উত্তরটা আমরা শিখছি এবং তারা যে বলছে তারাও শিখছে। আর এখানে দাঁড়াইয়া যারা কথা হয়েছে প্রথমবারের মতন, কিন্তু বহুত কঠিন ব্যাপার সেপার, কিন্তু এখানে দাঁড়াইয়া কথা হওয়া, একটা মঞ্চ দাঁড়াইয়া কথা হওয়া বহুত কঠিন ব্যাপার সেপার। তারা এখানে দাঁড়াইয়া কথা হয়েছে, তারা সাহস হয়েছে। আগামীতে যদি আপনারা করেন, আরও একটু বড় পরিষদও করেন, তো কিন্তু আমাদের আরও ছেলেমেয়েরা আরও এখানে আগ্রহ হবে বা আরও অনুষ্ঠানটা আমরা উপযোগী করতে পারবো। কিন্তু এই রমজান মাসে আমি বলবো আগামীতে আরও বড় পরিষদে সুন্দর করে করলে আমাদের গ্রামের একটা উজ্জ্বল হবে বা আমাদের ছাত্রদের যারা মাদ্রাসাতে পড়ে তারাও এইদিকে একটা আগ্রহ হবে। আর বিশেষ করে আমি অনুরোধ করব, আপনারা যে অনুষ্ঠানটা করবেন, এই একটা ব্যানার দিয়ে এই অনুষ্ঠানটার নামটা এখানে লাগবেন, কিন্তু রেখে রাখেন। আপনারা যে মিডিয়া দিতে আছেন, বিভিন্ন লাইভে দিতে আছেন, কিন্তু সবাই দেখতে আছে কি অনুষ্ঠানটা, এটা কিন্তু বুঝতে পারতেছে না। বুঝতে তার জন্য একটা হিমশিম শেখাইতে। তাই আগামীতে আপনারা একটা ব্যানার সুন্দর করে লাগাইবেন, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবো। আবারও আমি বিচারক মণ্ডলী যারা আছেন, যারা এই স্বল্প পরিষদে এটা আয়োজন করছেন, আমার পক্ষ থেকে তারাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আমাদের এই জারুলিয়া গ্রামের মধ্যে এরকম একটা অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবি রাখে। নবীন